ভোরের আলো ফিকে হওয়ার সাথে সাথে গৌতম বুদ্ধকে স্নান করিয়ে পুরাতন বছরকে বিদায় জানালো রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ স্নানের পাশাপাশি বাঁকখালী নদীতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে বৌদ্ধ তরুণ তরুণীরা। রোববার ভোর থেকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে রামুতে উদযাপিত হয়েছে বুদ্ধ স্নান ও জলকেলি উৎসব। শত বছর ধরে রামুতে এইভাবে বৌদ্ধ স্নান ও জলকেলির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে আসছেন বলে জানান রামুর বৌদ্ধরা। খুবই ভালো লাগে। প্রায় ৩৬৫ দিন এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। এই দিন মা বাবার সাথে অনেক মজা হয়, তারপর সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। আজকের দিনে পড়ুয়ারা অনেক বেশি আনন্দ করে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি আমেজ চলতেছে। তো এই যে রং খেলাটা হচ্ছে মানুষের জীবনে একটা নতুন দিনের সূচনা কেটে দিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। আমার আজকে বলতে গেলে এটা একটা স্মরণীয় দিন হিসেবে থাকবে। এই অঞ্চলের যুবক সমাজ রয়েছে, সারা রাত তারা একটি উৎসবমুখ পরিবেশ নিশ্চয়ই দেখছেন, উৎসবমুখ পরিবেশের মধ্যে দিয়ে এরপরে দিয়ে যারা আমাদের বুদ্ধ সম্প্রদায় রয়েছে সকালের পরে আমরা এখানে বুদ্ধ স্নানে যাই। এটি হচ্ছে ২০০ বছর পরে, প্রায় ২৮০ বছর পরে একটি পরম্পরা আমাদের বুদ্ধ সম্প্রদায়ের জন্য। আমরা দিনটি খুব স্বাচ্ছন্দ্যে একটি উপভোগ করে পাই। এই চৈত্র সংক্রান্তির দিনে আমরা সকালে ঘুম থেকে উঠি, তারপরে সকলে মিলে পাড়ার সকলে মিলে গিয়ে বুদ্ধকে স্নান করাই। তারপরে হচ্ছে আমরা ঘুরি, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে বুদ্ধকে স্নান করাই। তারপরে কেউ কেউ পানি খেলি, রং খেলি। পুরাতন বছরের স্রোতে ভেসে যাবে সকল ব্যর্থতা, নতুন দিন আনবে শান্তির জয়গান, এমনটাই প্রত্যাশা সকলের। চৈত্র মাসের শেষ দিনে নতুন সূর্যের আলোকচ্ছটা সকলের জীবনকে আলোকিত করুক। শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা সকলকে। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।